হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখতেছেন যে অনেক জঙ্গল। সে জঙ্গলগুলোর কারণে আপনারা দেখতেছেন যে পিলারগুলো ঢাকে আছে। এটি হচ্ছে পূর্ব মল্লিকপুর যে মোড় টার্নিং বিশ্ব রোডে যে মোড়টি আছে সেই মোড়টি এর যে টার্নিং পয়েন্টের যে পিলারগুলো এই পিলারগুলো জঙ্গলে ঢাকে আছে। আজকে আমরা এখানেই কাজ করব। আপনারা আমাদের এই ভিডিওর মাধ্যমে দেখবেন যে কাজটি আমরা কিভাবে করব। আপনারা দেখতেছেন যে পিলারগুলো জঙ্গলে ঢাকে আছে এবং দেখতেছেন যে স্কুলের কলেজের গেটটি আপনারা দেখতেছেন রাস্তার সাইডের জঙ্গলগুলো পরিষ্কার করা শুরু হয়ে গেছে। আপনারা দেখতেছেন যে পিলারগুলো মোড়ের পিলারগুলো ঢাকে আছে। এই পিলারগুলো ঢাকার কারণে গাড়ি ড্রাইভারগুলো মোড় চিনার সমস্যা হয়। তাই আমরা 13 মাইল সমস্যা ফাউন্ডেশনের পক্ষ থেকে এই কাজটি করে দিচ্ছি। এটি হচ্ছে দিনাজপুর জেলা কাহারোল উপজেলা 5 নং সুন্দরপুর ইউনিয়ন পূর্ব মল্লিকপুর কলেজের সামনে যে মোড়টি বিশ্ব রোডে এই মোড়ে এই পিলারগুলো এইভাবে ঢেকে জঙ্গলে ঢেকে গেছে। সেই জঙ্গলগুলো আমরা আজকে পরিষ্কার করে দিচ্ছি। আপনারা দেখতেছেন যে কীভাবে জঙ্গলগুলো কাটা হচ্ছে। জঙ্গলগুলো অনেক অনেক হয়েছে, তাই আমরা আজকে জঙ্গলগুলো পরিষ্কার করব। আপনারা দেখতেছেন যে কীভাবে জঙ্গলগুলো কাটা হচ্ছে। আমরা এই ভিডিওটি আপনারা দেখতেছেন যে জঙ্গলগুলো কীভাবে কাটা হচ্ছে। এখানে আমাদের সমস্যা ফাউন্ডেশনের সকল সদস্যবিন্দু কাজ করতেছে। আমরা দেখছি যে বিশ্ব রোডটি দিয়ে প্রতিনিয়তই গাড়ি চলাচল করে। আসলে দিনে সেরকম সমস্যা হয় না, কিন্তু রাতে এই জঙ্গলে পিলারগুলো ঢাকে থাকার কারণে মোড় চিনতে অনেক সমস্যা হয় ড্রাইভারদের, এবং সেই চেনার কারণেই অনেক দুর্ঘটনা ঘটে। সেই দুর্ঘটনা এড়ানোর জন্যই আমরা আজকে 13 মাইল সমস্যা ফাউন্ডেশনের পক্ষ থেকে এই জঙ্গলগুলো কাটে দিচ্ছি। আসলে আমরা প্রতিনিয়ত এই সমাজসেবামূলক কাজ করে থাকি। আপনারা যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন, আমাদের একটি ইউটিউব চ্যানেল আছে। সেই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার দিয়ে পাশে থেকে উৎসাহ উদ্দীপনা দিবেন, এবং সেই সাথে আপনারা আমাদের এই ভিডিওটি পুরোটি দেখার অনুরোধ করছি। আপনারা দেখতেছেন আমাদের স্থানীয় এক চাচা, তিনিও করছে যে আমি একটু করবো, সেও আসে একটু জঙ্গল পরিষ্কার করলো, ওইখানেই বাসা। আসলে এই কাজটি করাতে অনেকেই এখানে আসে, বলে যে আমিও একটু করব, মানে অনেক আনন্দ বা উৎসাহ পায়। তাই আমরা এই কাজটি সবখানে গিয়ে করে থাকি। আপনারা জানেন যে সমস্যা ফাউন্ডেশনের পক্ষ থেকে ইতিমধ্যে অনেক কাজ করা হয়েছে। যে এই জন্য আমি বলি যে যদি আপনারা যারা এই ভিডিওটি দেখতেছেন, আপনারা যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন, যদি আপনাদের এলাকায় এরকম সমস্যামূলক কাজ থাকে, তাহলে আপনারাও আমাদের এই ভিডিওর কমেন্টের মাধ্যমে জানাবেন। আমরা সেখানে গিয়ে সেই কাজটি করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং সেই সাথে আপনাদের বলতে চাই যে আমরা আরও সমস্যা ফাউন্ডেশনের অনেক সমস্যামূলক কাজ করি। যদি সেই কাজগুলো আপনাদের এলাকায় থাকে তাহলে বলুন। দেখতে পাচ্ছেন যে স্কুলের গেট কলেজের। এখন আমরা একটি স্থানীয় ভাইয়ের কাছে একটি সাক্ষাৎকার শুনবো। আপনারা এখন সেই ভাইয়ের একটি সাক্ষাৎকার শুনবেন। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আসলে এই যে রাস্তার সাইডে এই যে পিলারগুলা জঙ্গল দিয়ে ঢাকে গেছে, এতে ড্রাইভারদের মোড় দেখার অনেক সমস্যা হয়। রাস্তার যে কোনো যাত্রীরই খুব সমস্যা হচ্ছে। এই পিলারগুলো ঢাকে গেছে, দেখতে পাওয়া যায় না। রাত্রিতে অন্ধকারে আসার সময় বোঝা যাচ্ছে না কুয়াশায় কি যে রাস্তা কোন দিকে, পিলার কোন দিকে। হ্যাঁ, রাস্তা থেকে নামতে নিচে নামে চলে যায়, অনেক সমস্যা হয়। কাজে এই রাস্তাগুলো পরিষ্কার রাখলে যাত্রীরও সমস্যার সমাধান হয় এবং গাড়িরও সমস্যার সমাধান হয়, সব কিছুই ভালো হয়। পরিবেশ ভালো থাকে, পরিবেশ দূষণ থেকে মুক্ত থাকে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আসলে আমরা এটা 13 মাইল সমস্যা ফাউন্ডেশনের পক্ষ থেকে করতেছি। আমাদের সমস্যা ফাউন্ডেশনের দোয়া রাখবেন, এরকম সমস্যামূলক কাজ আমরা আরও করতে পারি। সবাই সজাগ থাকে, তাহলে তো দেশের উন্নয়ন হবে এবং দেশ ভালো হবে, সব কিছু অগ্রযাত্রা ভালো থাকবে। আমি দোয়া করি আপনাদের মতন আরও যুবকরা এরকম সচেতন হোক এবং দেশের জন্য কাজ করুক। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা ভাইয়ের সাক্ষাৎকারটির পরে আবার ফিরে আসলাম। আপনারা দেখতেছেন এটি হচ্ছে পূর্ব মল্লিকপুর মহিলা কলেজ। এখন আমাদের কাজটি শেষ। এখন দেখবেন আপনারা কাজটি করার পরে পিলারগুলো কত সুন্দর দেখাচ্ছে। টার্নিং পয়েন্টটিতে যে মোড়ের যে পিলার থাকে, টার্নিং পয়েন্টের পিলারগুলো, এই পিলারগুলো এখন কত সুন্দর দেখাচ্ছে। এখন হয়তো বা গাড়ি ঘোড়ার আর কোনো সমস্যা হবে না, সেই পিলারগুলো দেখতে পাবে। আপনারা যারা যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন, পুরো ভিডিওটি না টেনে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকে উৎসাহ উদ্দীপনা দিবেন। এই বলে আজকে ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।